হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন হচ্ছে বৃহস্পতিবারের ভোর সকাল, একদম ভোর 4টে বাজে। আর ভোর 4টে মানেই আমাদের মেন নিয়মটা যেটা হচ্ছে অধিবাস, সেই নিয়মটার জন্য এখন সবাই একজুট হয়েছি। আর আমি রাতে বলে দিয়েছিলাম যে আমায় ডাকবে না, কারণ আমার ঘুমটা খুব একটা ভালো হয়নি আর আমি সকালে উঠতে পারি না। তাও জোর করে আমাকে তুলে দিয়েছে মাসিরা সবাই মিলে। যা হোক একটা পরে, যেহেতু ভিডিও শ্যুট হবে, হালকা একটু লিপস্টিকও লাগিয়ে নিয়েছি আর একটা কুর্তির মতো পরে নিয়েছি। ওই মেয়ের কুর্তিটা ছিল রাখা, সকালে কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা কুর্তি আর নিচে একটা প্যান্ট পরেই একদম উপরে উঠে চলে এসেছি। আর এখানে দেখতেই পারছো, যেহেতু ভিডিও শ্যুট হবে বলে সবাই খুব সুন্দর করে সেজেগুজে রয়েছে। আর এটা ক্যামেরাম্যানেরই কথা যে সবাই একটু সুন্দর করে সেজেগুজে থাকবে। আর ভিডিও শ্যুট হলে যে যেমন, এখনকার তো সেই যুগ না, আমাদের বিয়ের সময় যে যেমন উঠলো, উঠে বাসি কাপড়টা ছাড়লো, হয়ে গেল অধিবাস। এখন তো সব কিছুরই এক ক্যামেরাম্যানের হিসেবেই হয়। তাই আমরা সবাই সুন্দর করে এখন বসে সেজে, আমার মামিরাও খুব সুন্দর করে সেজেছে, মাসিও খুব সুন্দর করে সেজেছে, সবাই শাড়ি টাড়ি পরেছে। আর অনেক ভোরবেলা উঠেছে, তারপরে আমাকে ডেকেছে। যা হোক করে আমি উঠে জাস্ট একটা কুর্তি, দেখতেই পারছো আমার মুখটা, যে আমার এখনো মনে হয় ঘুমের ঘোর ভাঙিনি। যেহেতু আমি খুব সকালে উঠতে পারি না, আমার এটাই খুব বাজে অভ্যাস যে আমি খুব সকালে উঠতে পারি না, তাই আমার মুখটা এখন একটু অ্যাভয়েড করতে হবে। মাসির এবার নিয়ম কানুন শুরু হবে পিতিকে নিয়ে, যা নিয়ম থাকে অধিবাসের, তাই সব কিছু এবার নিয়ম শুরু হবে। তাহলে চলুন দেখে নিই। এই প্রদীপ 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 বলি ওইরকম ভাবে তো সেই উঠে ছবিটা তোলার জন্য যেতে হবে। তার মানে একা একা যদি বসো দেখতে ভালো লাগবে, দেখতে পাঁচজন থাকলে সেটা একটু বেশি ভালো লাগবে। আবার ছবি তোলার জন্য ধরো ওইদিকে ঘুরে গেলে তো মুখটা দেখা যাবে না, সেটাই বলছি। আচ্ছা তাহলে তুমি বলো যে কি। হ্যাঁ বেশ, আপনি এই পাশে বসুন, আমি বলছি কি আশীর্বাদটা করে নিই ছবি তোলার জন্য সব। ঠিক আছে। আর এই যে আমার বড় মাসি রাত 11টার সময় বাড়ি এসেছে। ওনার ট্রেনটা খুবই লেট ছিল, সবাই ওনার আশাতেই বসেছিল। 11টার সময় বাড়ি এসে আর এই প্রথম কোনো নিয়মে এবার আমাদের সাথে যোগ দিয়েছে। সবার খুব অপেক্ষায় ছিল। দিদা তো সারা দিন বসেছিল যে আমার বড় মেয়ে কখন আসবে, আমার বড় মেয়ে কখন আসবে, বড় মেয়ের জন্য বসে বসে। আর রাতে আর দিদার ঘুমই আসেনি, সারা রাত দিদা জেগেছিল। দিদার একটা টাইমিং থাকে, এই টাইমের মধ্যে দিদাকে ঘুমোতে হয়, যেহেতু বড় মেয়ে আসবে করে। আর ঘুমও হয়নি দিদার, আর বড় মেয়ে চলে এসেছে।
আর এটা হয়তো আমি বলিনি, আমার বড় মাসিও রায়পুরে থাকে। আমার বড় মাসি আর আমার মায়ের রায়পুরে বিয়ে হয়েছে, তাই বড় মাসি রায়পুর থেকে এসেছে। আর যেহেতু ভাইয়ের মেয়ে হয়েছে একদম সদ্য, তাই মা আসতে পারিনি। সেটারও খুব মন খারাপ যে 3 বোন একসাথে আছে আর মা আসেনি। মা দেখেও ব্লগগুলো খুব মন খারাপ করছিল, আমাকে বারবার ফোন করে বলছে যে সবাই আছে আমি নেই। সত্যি খুব বাজে লাগছে আর কি। নো 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 নো। বেশ, এরপরে কি করুন, ক্যামেরায় তাকাবেন না, যখন ছবি তুলে নেবেন বলুন। না না, কোলে মাই বসে। এখানে কি ধূপ জ্বালায়? ও হ্যাঁ হ্যাঁ। সকাল সকাল একটা মিষ্টি। ও মামি দা, আর মামি দিক আগে। চলুন তাহলে, হয়ে গেল অধিবাসের সব নিয়ম কানুন, আশীর্বাদ করা আর যা যা খেতে হয় সব খাওয়া, সবই পূর্ণ হয়ে গেল। আর আমি তো এখন গিয়ে দেবো টানা ঘুম। এখন আমি কারোর সাথে কোনো কিছু সম্পর্ক রাখবো না, যাব নিচে, নিজের ড্রেস চেঞ্জ করব আর শুয়ে পড়ব। তাহলে দেখা হচ্ছে ডাইরেক্ট গায়ে হলুদে। আর এই যে আমি গায়ে হলুদের জন্য একদম চান টান করে একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই শাড়িটা দেখে সবাই চিনতেই পারছে হবে, বুবুর গায়ে হলুদেও আমি সেম শাড়িটা পরেছিলাম। জানি না আমার নিজের ভিডিও আমি তুলেছিলাম কিনা, যাই হোক। আর ওর বাবাও চলে এসেছে। আজকে মেয়ের পরীক্ষা, মেয়ে দেখছে উঠছে স্কুল ড্রেস পরে। আমি যেটা বলেছিলাম আমার মেয়ের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যাওয়াটা অবশ্যই। এইবারে মাধ্যমিক কোনো কিছু নিয়ে খেলা করব না এবছরটা, সব কিছু নিয়েই চলতে হবে, কিচ্ছু করার নেই। যেহেতু শ্যামনগর থেকে ভাটপাড়া খুব একটা দূর নেই, ওর বাবা গাড়ি করেই নিয়ে যাবে। কালকে মেয়ের নাচের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছিলেন যে আমার মেয়ের জ্বরটা বেশ কমে গেছিলো একটা প্যারাসিটামল খেয়ে, কিন্তু এখন আবার দেখছি হালকা হালকা জ্বরটা, মানে জ্বর মানে কি হালকা হালকা গা ছ্যাঁক করছে, এখন জ্বরটা আসেনি। এবার ওরা বেরিয়ে যাবে জল খাবারটা খেয়ে, ওরা চলে যাবে। আর মেয়ে গায়ে হলুদে থাকতে পারবে না, ওর সেই সময় স্কুল চলবে। তবে আমরা ম্যামকে বলেছি, ম্যাম প্রথম 2টো ক্লাস করিয়ে ওর বাবা আবার নিয়ে চলে আসবে। আর এই যে ছোটো মাসি নিজের জামাই আর নাতনিকে খেতে দিচ্ছে, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আর সবাই আজকে হলুদে হলুদ, গায়ে হলুদ বলে কথা, হলুদে হলুদই ভালো লাগে। আর সবাই এই জিনিসটা চেঞ্জ মনে হয় করতে পারবে না, গায়ে হলুদে হলুদ শাড়িই ভালো লাগে, আমার এইটাই মনে হয়। সবাই অনেকে আবার অন্যরকম পরে,
কিন্তু আমার আবার গায়ে হলুদে হলুদ জিনিসটাই ভালো লাগে। আর হলুদ কালারটা এত ভালো লাগে সবাই পরলে, দেখবেন মানে একটা গ্রুপ করলে না ছবি টবি খুব সুন্দর ওঠে, ছবি বলুন ভিডিও বলুন খুব ভালো লাগে। মানে বোঝাই যায় যে রাস্তার লোকজন দেখলে বুঝতেই পারবে ওইটা যে রোদে সরস্বতী হ্যাঁ পুজোতে রোদে এদের পুড়ে বাড়িতে হয়েছে। গায়ে হলুদ, তাই এরা সব হলুদ পরেছে। আর আজকে খুব একটা তো ঠান্ডা নেই, যেহেতু মেয়ের গাটা ছ্যাকছ্যাক করছে বলে, আর গাড়িতে যাবে তো তাই ওর মেয়েকে আর একটা এটাতে আমার আমার জ্যাকেটটা কোনো পরিয়ে দোষ নেই, দিলাম হ্যাঁ ও আর নিজের ওপর থেকেই থেকে হয়েছে, এসে আবার হেলমেটটাও ঝামেলা পরিয়ে করবে দিলাম। না। আর আমি বারবার জিজ্ঞেস করছি যে সাবধানে যেতে পারবে তো ওই করতে, তাই ওর বাবা একটু রেগে যাচ্ছে, ঠিক যাব চলে যাব এইসব বলছে। তাহলে আরো চলুন নিচে মেয়ে নামা, আরো বেরিয়ে যাক। নামবে ওটা। আর তারপরে আমাদের গায়ে হলুদের জল শোয়ানো, পুকুর নিমন্ত্রণ তো হয়ে গেল, এবার জল সইতে যাবো আর কি। হ্যাঁ আর মাসিদের কত সুন্দর বাগানে কত ফুল হয়েছে দেখেন। এই ফুলগুলোর নাম তো আমি ঠিক জানি না, পুরো সাদা হয়ে গেছে এই গাছটা, কি সুন্দর লাগছে। কত টব দেখেছেন মাসির, মেশোর আসলে গাছের খুব শখ, মানে গার্ডেনিংয়ের খুব শখ, চারিদিকে গাছে গাছ, কি ভালো লাগে না। মানে সকালে ভোরবেলা উঠে এখানে একটু দাঁড়িয়ে ব্রাশ করলেই পুরো পজিটিভিটি মনটা হয়ে যাবে, পুরো পজিটিভ হয়ে যাবে মনটা, তাই না? ছেলের বাড়ির থেকেও গায়ে হলুদ ঢুকে গেছে, এবার আস্তে আস্তে সব নিয়মকানুনগুলো পূর্ণ করতে হবে, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেল। আরে বাজনা নিয়ে যাচ্ছে তো, বাজনা যাবে তো। আর এইগুলো নিস না, বাজনা নিচ্ছে যখন কেউ, হ্যাঁ শোনা যাবে না, নিয়ে যেতে হবে না ওইটা, রেখে আয়। এখন আমরা সবাই রেডি জল শোয়ানোর জন্য, আর এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি জল সইতে। আর সেই পুকুরটাই যাব, যেই পুকুরটা কালকে পুকুর নিমন্ত্রণ যেই পুকুরে গেছিলাম করতে, সেখানেই যাব। তাহলে চলুন। মামি একটু একটা থাক উপরে ওঠো, এটা একটু ধরো তো। এই বৌদি তুমি পরিষ্কার করে দাও, ও পিছলে পড়ে যাবে, বহুত পিছলা, ওর দেখে শাওলা মনে হচ্ছে। মামি ধরে নাও, ধরে নাও, পিছনে কলসি নাও, ধরে ধরে রাখ, দীপা ধরে রাখ, জন্মে দাও, এটা আমি দাও। অনেক সিলিটা ডিপ ধরে
তোরা ধর, সবাই ধর তোরা। এই ধর, ধর, ধর। নাও, কাকে নাও? ছাড়বে না, আমি নেবো। এই পা, তুই কলসি নিবি? নেবো আমি না, তুই একটা ঘটি আমি কলসি নিচ্ছি দে ওই কলসি নে। নাও নাও ঘটি তোলো দাঁড়াবা ওইভাবে আচ্ছা এই এখানে দাঁড়াবে মাসি আমাদের কোলে নিয়ে পাগল হয় ছোটবেলা পিসিরা আরে না না আমি এত ওইটাকে চাপিয়ে দিল। হ্যাঁ ওটা তোর আমি নাই তো উপরেই নিতে হবে। হ্যাঁ ওটা এই যে তখন দেখেন এই সায়ন নাচ। তার হয়তো ই হচ্ছে আরে ফ্লাক্স হচ্ছে। এগুলো কি গো মাসি? এখানে একটা তার জলে পড়ে আছে গিলা এটা বিয়েতে লাগে তো হ্যাঁ এগুলো জল শোয়ানো হয়ে গেল, মাসি এখানে বসে পড়েছে হলুদ কুড়তে। আর মাসিকে জিজ্ঞেস করলাম যে ওটা কি, আমি তো দেখিনি এতদিন, এই প্রথম দেখছি। গিলা নাম শুনেছি কিন্তু দেখিনি, এই প্রথম আজকে দেখলাম, তাই মাসিকে জিজ্ঞেস করলাম যে এটা কি। আর যেহেতু বাঙাল, মাসিরা বাঙাল, এবার আমি জানি না যে আমাদের বিয়েতে, ঘটিদের বিয়েতে এটা লাগে কি না, আমি কোনোদিন দেখিনি কুড়তে বা বাড়তে কাউকে। আর আমার মামা বাড়ি যেহেতু বাঙাল, আমার মাসি, মেজ মাসিরাও বাঙাল, তাই বাঙালদের একটু ঘটিদের থেকে নিয়ম আলাদা থাকে। আর আমার ছোট মাসি মানে বিয়ের এমন কোনো নিয়ম নেই যে জানে না। বিয়ে করার আগের থেকেই, আমার বিয়ের সময় মাসির তখন বিয়ে হয়নি, আমি যখন বিয়ে করি তখন মাসির সব নিয়ম কানুন সব জানে, একটা বিয়ে বাড়িতে কী কী লাগে A to Z। আমার মাসিকে দেখেছি যে সব নিয়ম জানে, আর আমার মাও জানে না অতগুলো নিয়ম। আমার মাও যখন আমায় বিয়ে দেয়, মা মাসিকে জিজ্ঞেস করে করে সব কিছু ইয়ে করে করে, মাসি ছিল বলে তাই আমার বিয়েও নৈহাটির থেকেই হয়েছে। আর আমার ছোট ননদও আবার সব নিয়ম কানুন জানে, মানে এত ভালোভাবে সব কিছু গুছিয়ে দেবেন আর কারোর প্রয়োজন লাগবে না। চলুন, হলদি সেট একদম রেডি হয়ে গেছে, এখন শুধু ক্যামেরাম্যানের রোল, ক্যামেরা অ্যাকশন বলতেই দেরি, সব কিছু শুরু হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই। এখন ন্যাচারালি ভাবে মাখাও। দাও দাও গালে দাও, হাতে দাও গালে দাও, বোন এইভাবে দাও, এইভাবে হাতটা এইভাবে দাও। হ্যাঁ হাসি দাও, হাসি দাও। পনির স্যান্ডউইচ বার্গার ঠিক আছে বল। পাস্তা এবার তোমার সাথে ভিডিওটা নিন, বেগুনি মাখাবে একদম মেকআপ করবে অল্প অল্প অল্প। রেডি? দাঁড়াও দাঁড়াও, হাতটা একটু তোলো, একটু বিনা হাতটা। রেডি? মাখাও। আমাদের ভিডিওগুলো কোনো সঠিক না কি হাতগুলো মাখাবে, ঠিক আছে? রেডি?
1 মিনিট ছুতে হবে না, ছুতে হবে না। কেমন কাকু একটু 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 লাগিয়ে দাও, একটু লাগিয়ে দাও, ভিডিও করছি আমি। বাবু, বাবু একটু সাইড থেকে করো। আবার লাইট আরে দাঁড়াও, চলে যাবে মা, মাখা নিজের মতো করে মাখা। ও এই এত কিছুর মধ্যে আমার মেয়েটা নেই তো, মনটা ওই দিকেই পড়ে আছে গাইস যে দেখতে পাচ্ছেন কি জানি আমাদের কি ব্লগার করছে, এখন পরীক্ষা গায়ে দিচ্ছে হলুদে ভালো করে কি করছে। আবার ওর বাবার মাঝখানে ফোন এলো যে ওর ভালো মতোই জ্বর এসছে, আর থার্মোমিটারের গিয়ে ছবি তুলেও পাঠালো। সেই থেকে মনটা একটু খারাপ, প্রায় 101-এর উপরে জ্বর ওর রয়েছে গায়ে। ওই জ্বর গায়েতেই ও পরীক্ষা দিল, বাড়িতে চলে এসেছে। এখন ওরা বেরিয়ে পড়বে। হ্যাঁ, ওর বাবা বললো আমি একটু ডাক্তার দেখিয়ে তারপর মেয়েকে নিয়ে বেরোবো। তো মনটা ওইখানেই পড়ে আছে। চোখের সামনে থাকাটা এক আর দূরে থাকাটা এক। ওর বাবা কি জানি কি করছে। আর ডাক্তার দেখিয়ে আসবে বলেছে যখন, আমার একটু শান্তি যে যেই ডাক্তার ওকে সবসময় দেখে তাকে দেখিয়ে আসাই ভালো। একটু দেরি হলে অসুবিধা নেই। আর ওর জন্য মনটা খারাপ করছে যে ও এই সব তো খুব ভালোবাসে, আর ওর খুব ইচ্ছা ছিল যে গায়ে হলুদে শাড়ি পরবে। তাই মনটা একটু খারাপ, মানে খুবই খারাপ লাগছে আর কি। বাহ, সুন্দর। এবার একবার তাকিয়ে ছবি নিই। চলো একটু স্টাইল মেরে তাকাবো এদিকে। হাসি দাও, হাসি দাও। मेकअप तो कर दिया, अंग्रेजी पढ़ दी, गिफ्ट तो कर दी। হ্যাঁ, ঢালো ঢালো ঢালো। বাস, থাকবে। ভীষণ ভীষণ। আরেকবার, আরেকবার। আর দু কোটি। ওয়াও হোয়াট আ ভিডিও, ভীষণ ভীষণ ছবি বেরোচ্ছে। দারুণ দারুণ ছবি। এবার তুমি একটু হাতটা সামনে আগে দিতে পারবে। এরকম তো থাকবে। হ্যাঁ, বোন আমি যখন দাঁড়াতে বলবো তখন একবার দাঁড়াবা, বেশ? দাঁড়াও 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 বোন দাঁড়াও। এবার শুধু মুখটা নেবো, দাঁড়াও। দারুণ, ভীষণ ছবি বেরোলো, ভীষণ। বা ছুটি ছুটি হরণ করে হলো, জোরে জোরে হলো, হরণ করে হলো। আমরা এখন যাচ্ছি ছেলের বাড়ি তত্ত্ব নিয়ে যাচ্ছি, কারণ সেই দিনকে হয়তো মাসির অত চাপ নেবে না, বা এইটাই মাসিদের নিয়ম তা আমি জানি না। এখন যাচ্ছি সেটা জানি। আর ছেলের বাড়ি একদম কাছেই। আর এই যে আমার মামার ছেলে দাঁড়িয়ে রয়েছে কালো গেঞ্জি পরে, ওই আজকে হলুদ পরিনি, কি জানি কেন। এমনি সময় পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিল, আর গায়ে হলুদ দিনকে ওর কোনো গায়ে পাঞ্জাবি নেই বা হলুদ জামা নেই। যাই হোক, আর চলুন তাহলে যাওয়া যাক। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকুনি। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের সকলকে ভালো লেগে থাকবে। তাহলে চলুন, আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে আবার অবশ্যই পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর হাসি খুশি থাকবেন। টাটা।